রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে। আর আব্বু আব্বু বলে ডাকে। ও ভাই, ডাকলে কি হবে? বাবা তো আর কবর দেশ থেকে ডাকের জবাব দেয় না। নবীজি যখন বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করেছে, আব্বা গো, আমি তো জনমের তরে আমি জন্মের পরে কোনোদিন আমার আব্বারে দেখি নাই। আব্বার চেহারা কেমন ছিল জানি না। নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিনায়া বিনায়া কানলে। ও আমার ভাই, নবীজির কান্না দেখে মা আমেনাও কান্না শুরু করে দিয়েছে, উম্মে ঈমান দাসীও কান্না শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, যেই জমিনে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কান্না করে গো, সেই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীও কান্দে, আমেনা কান্দে, উম্মে ঈমান দাসী কান্না করে, জমিনও কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আপনার বন্ধু ছোট মানুষ বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে। ও আল্লাহ, তোমার বন্ধুর কান্না জমিন পর্যন্ত সহ্য করতে পারে না। ও আল্লাহ, আসমান পর্যন্ত সহ্য করতে পারে না। তোমার বন্ধুর কান্না জমিন কান্দে, আসমান কান্দে, রহমতের ফেরেশতারাও কান্না শুরু করে দিছে। স্বয়ং আমি জিবরাইল আল্লাহ তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। অনেকের আব্বা দুনিয়াতে নাই, অনেকের আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মা অন্ধকার ঘর কবরে ঘুমাইয়া কান্দে। ও সন্তান, আজকে মুন্সি আব্দুল মালিক সাহেবের বাড়ি দোয়ার মাহফিল হচ্ছে, মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সুবহানাল্লাহ। কবরকে খবরকে আহাই রিসালাতে পড়লাম, আব্বা আম্মা যাদের কবরে শুয়ে আছে, মা বাবা কবর দেশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, সন্তান এলাকায় দোয়ার মাহফিল হচ্ছে, মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কারণ সন্তানের দোয়া এমন দামি, সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্যে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কর না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার জন্য দোয়া করছেন, আব্বার জন্য দোয়া করছেন, করছেনই না করে নাই? আওয়াজ দিয়া কর না। নবী সবক শিখাইছেন, উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মা বাবার কবরের পাশে দাঁড়াও আর মা বাবার জন্য চোখের পানি সাইরা সাইরা কান্না করো। নবীজি মা বাবার জন্য দোয়া করছেন, উম্মতরও দোয়া শিখাইছেন। নবী যখন মার জন্য দোয়া করে, আব্বার জন্য দোয়া করে, আল্লাহ পাক স্বয়ং দোয়া শিখাইছে, বন্ধু গো আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা, স্বয়ং আল্লাহ নবীজিরে শিখাইছে। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ কারে শিখাইছেন? নবীজিরে। নবীজি দোয়া করছেন। কোন দোয়া? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আপনারা পারেন কি পারেন না? একদম সহজ দোয়া। আল্লাহ পাক নবীজিরে শিখাইছেন, বন্ধুগো মার জন্য দোয়া করবা, আব্বার জন্য দোয়া করবা। তো এই দোয়া করবা নবীজি উম্মতরে শিখাইছে, উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করবা। তো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা। সন্তান যখন মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, ওই সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়।
বলছিলাম কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার জন্য দোয়া করছেন না করে নাই? আওয়াজ দিয়া কর না। একদিনের ঘটনা আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলেন, মা আমি তো জন্মের পরে কোনোদিন আব্বারে দেখি নাই। নাকি জন্মের পরে নবীজি আব্বারে কোনোদিন দেখছে? আওয়াজ দিয়া কোন। জন্মের পরে কোনোদিন বাবাকে দেখি নাই। ও মা, আমার বাবার কবরটা কোথায় আমাকে একটু দেখাও। সুবহানাল্লাহ কোন। এমন সন্তান দুনিয়াতে আছে, দুনিয়াতে আসছে, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বার আদর পায় নাই। ছোট সময় আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আপনার আমার নবী আব্বার আদর তো পাই নাই। জীবনে চোখেও বাবা কেমন ছিল দেখে নাই। কারণ নবী যখন হযরতে আমেনার পেটে, তখন নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমার আব্বার কবরটা আমারে একটু দেখাও। নবীজির মা গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। ওগো শ্বশুর আব্বা যান, আপনি যদি অনুমতি দেন আপনার নাতিকে লইয়া তার বাবার কবরটা একটু দেখাই। সুবহানাল্লাহ কোন। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন, যাও আমার নাতি মুহাম্মদকে লইয়া যাও, তার আব্বার কবরটা দেখাও। তুমি যাইবা একা একা নয়, আমার দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও। কথা বলতে বলতে যাইবা, কথা বলতে বলতে আসবা। আমার ভাই উট দিয়া দিলেন, উটটা নিয়া উম্মে আইমান দাসীর লইয়া যাও। নবীজির আম্মা যাইতে শুরু করলেন, লম্বা কথা গিয়ে বলেন, এ বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বার কবর, যাও তুমি তোমার আব্বাকে আব্বা বইলা ডাক দাও, আমি শুনতে চাই। সন্তানের ডাকে বাবা নি জবাব দেয়। সুবহানাল্লাহ কন্যা। ও আমার ভাই, নবীজির জীবনের করুণ কাহিনী। নবীজি আব্বা কবরের পাশে দাঁড়ায় হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ঘুমাইতেছে? কে কে ঘুমাইতেছেন? হাত তুলে দেখেন। একজন হওয়া গেছে আপনার কৃষ্ণনগর, তাই ঘুমাইয়া হাত তুলতে পারে। তবে তাইনের ভাই চোর গিয়া চুরি করতে পারতো না, কারণ চোর জন দেখবো ঘুমাইয়া আটলারা, চোর কইব সর্বনাশ, মালিক সজাগ। ঠিক নেই? আর কেউ ঘুমায়েন না। মজারে কুয়ার সামনে আইতাছে নবীজির জীবনের করুণ কাহিনী। হইতো নি না? হইতো না? সবাই কি রাজি আছেন? আর জোরে কোন, কে কে রাজি না? হাত তুললে দেখান। এই যে আবার ঘুমাইতেছে। ঘুমায়েন না কেউ। চোখের ঘুমটা সরাইয়া দিবেন, মহব্বতের সাথে একটু জিকির করবেন। ওয়াজটা হইতো না ইনশাআল্লাহ। নবীর শিশুকালের জীবনী, করুণ কাহিনী। মহব্বতের সাথে সবাই একটু জিকির করেন, মনটাকে তৈয়ার করেন। সামনে আসতেছে মজার আলোচনা, এজন্য কেউ জবান বন্ধ রাখবেন না। সবাই আওয়াজ উঁচা করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা। না 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 না, আওয়াজের বাপ বালা না। আপনারা আওয়াজের বাবে কয় আপনারা আজকে রোজা আসলেন, ঠিক নি? রোজা আসলেন আজকা? আওয়াজ যেমন লোকের রোজা মায়ের দিন এনে দেখা যা সারাদিন রোজা থাকিয়া এরপরে তরাবির নামাজ পড়ছে 20 টাকা না 8 টাকা, 8 টাকা 20 টাকা পুইরা এরপরে যে বইছে আর উঠতো মন চানা কদুর জানে আর দে না। আমার ভাই অহন তো রোজা রাখছি না, মাশাআল্লাহ হয়তো মোবাইল একটু লইয়াও ভালোইব। মোবাইল দেখাইলে পরে ইঞ্জিনটা একটু কি তুইবনি, ফ্রি হইবনি, ঠিক নি? আমার ভাই ওয়াজটা হইতো না ইনশাআল্লাহ।
তাহলে মহব্বতের সাথে আওয়াজটা উঁচা করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, পড়েন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পড়েন আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কার কবরের পাশে দাঁড়াইছেন? আল্লাহ আল্লাহ আব্বা, তো ঠিক আছে, এক জায়গায় গিয়ে নবী কার কবরের পাশে দাঁড়াইছে? আল্লাহর। আর এক জায়গায় ধনী একজন কইতেছে, আমরা নবীর নাম কি? তো নবীর নাম হইল শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি। নবীর নাম বলে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু আব্বা তো ডাকের জবাব দেয় না, নাকি দিব? আব্বা দুনিয়াতে নাই, যতই আব্বার কবরের পাশে গিয়া সন্তান ডাকে, আব্বা তো আর জবাব দেয় না, এটা সম্ভব না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে। আর আব্বু আব্বু বলে ডাকে, ও ভাই ডাকলে কি হবে? বাবা তো আর কবর দেশ থেকে ডাকের জবাব দেয় না। নবীজি যখন বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করেছে, আব্বা গো আমি তো জনমের তরে আমি জন্মের পরে কোনোদিন আমার আব্বারে দেখি নাই। আব্বার চেহারা কেমন ছিল জানি না। নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিনায়া বিনায়া কানলে। ও আমার ভাই, নবীজির কান্না দেখে মা আমেনাও কান্না শুরু করে দিয়েছে, উম্মে ঈমান দাসীও কান্না শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, যেই জমিনে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কান্না করে গো, সেই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীও কান্দে, আমেনা কান্দে, উম্মে ঈমান দাসী কান্না করে, জমিনও কান্দে।
জিবরাইল আমিন ডাক দিয়া কয় আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন আপনার বন্ধু ছোট মানুষ বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে ও আল্লাহ তোমার বন্ধুর কান্না জমিন পর্যন্ত সহ্য করতে পারে না ও আল্লাহ আসমান পর্যন্ত সহ্য করতে পারে না তোমার বন্ধুর কান্না জমিন কান্দে আসমান কান্দে রহমতের ফেরেশতারাও কান্না শুরু করে দিছে স্বয়ং আমি জিবরাইল আল্লাহ তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না ও আল্লাহ তোমার বন্ধুর কান্না আমি জিবরাইল সইতে পারি না গো আল্লাহ তোমার বন্ধুর কান্না আমি সইতে পারি না এমনি আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল সহ্য করতে পারি না যারে জিবরাইল যা আমার বন্ধুকে তার মার কোলে পৌঁছাইয়া দে আর ডাকলে কোনো লাভ নাই আব্বা তো কবর দেশ থেকে জবাব দিবে না কথা ঠিক না বেঠিক এমন বহু সন্তান আছে ছোট বাচ্চা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে আর ডাকে আসিনি না নাই বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই আমার আপন চাচাতো ভাই কালো মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাম সিরাজুল ইসলাম কালো মিয়া ডাকে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমরা জানাজার নামাজ পড়ে কবরে দাফন দিয়া মাটি দিয়া যখন দোয়া করে বাড়ির দিকে চলে আসছি দেখি ছোট বাচ্চাটা বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে আব্বু সবাই দি বাড়িতে চলে যা তুমি কি বাড়িতে যাইবা না কেমন করুণ দৃশ্য তাকায় দেখি বাচ্চাটা হাউমাউ করে কান্না করে আর আব্বু আব্বু বলে ডাকে তার মনের আশা হলো সবাই বাড়িতে যায় আমার আব্বু তো বাড়িতে যাবে বাচ্চাটা কবরের পাশে দাঁড়ায়া কান্না জড়িত কণ্ঠে বলে বাবা জলদি করে কবর থেকে উঠো সবাই বাড়িতে চলে যা তুমি কি বাড়িতে যাইবা না আমার ভাই এই ছোট বাচ্চার কান্না দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারি নাই আরে এই ছোট বাচ্চা তো বুঝে না তার আব্বা দুনিয়াতে নাই আর কোনদিন তার আব্বা কবর থেকে আসবে না কথা ঠিক কিনা এমন বহু ঘটনা আছে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছোট বাচ্চাটা বাবার জন্য কান্দে আর অপেক্ষা করে বাবা আসবে এমন কিছু ঘটনা দেখেছি বাবা কবরে শুয়ে গেছে সন্তান ছোট ঘরের ভিতর থেকে ডাকে আর বলে আব্বা ও আমার আব্বা তোমার আব্বা কোথায় ও আমার আব্বা বিদেশ গেছে আইব আসলে তো কোনোদিন তার আব্বা আর ফিরে আসবে না আপনারা যারা এখানে বসছেন অনেকেরই আব্বা নাই অনেকেরই আম্মা দুনিয়াতে নাই কথা ঠিক না বেঠিক আব্বা আম্মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা বাবা আর কোনোদিন ফিরে আইবনি আওয়াজ দিয়া কোন